পরিবার যখন আমরা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দলকে আমরা পরিবার মনে করি। তো যখন আমরা এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, মানে স্বামী স্ত্রী একটা বাচ্চা বা দুটো বাচ্চা, তো সেই পরিবারেও তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অশান্তি লাগে। বা যেগুলো বড় গ্রামীণ ক্ষেত্রে আমরা যে দেখতে পাই 20 জন 22 জনের যৌথ পরিবার, তো পরিবার মত পার্থক্য থাকতেই পারে, তাই বলে কিন্তু পরিবার ভেঙে যায় না কোনোদিন। তো এখানে চলার পথে আমি একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি একটা মত প্রকাশ করলাম, গৌত্র একটা মত প্রকাশ করলো, তো দুটো মত পার্থক্য হতে পারে, আমাদের মধ্যে সেই পার্থক্য নিয়ে ঝগড়াও হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য তো এক। লক্ষ্য আমরা শুধু বলি ভারত মাতার জয়, তো এই লক্ষ্যে তো কারো দিন। কালকে আমরা দুটো অফিস উদ্বোধন করে এসেছি, শামশেরগঞ্জ এবং বৈষ্ণবনগরেও আমাদের কার্যালয় হয়ে গেছে, আর কয়েকটি কার্যালয় নেওয়া হয়েছে, সময়ের অভাবে শুধু উদ্বোধনটা হয়নি, ওটা আজ আর কালের মধ্যে কমপ্লিট। বিরোধীরা অভিযোগ করছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এইগুলো করা হচ্ছে। কার্যালয়, নির্বাচনী কার্যালয় কোন দলের থাকে না, তো এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কী সম্পর্ক আছে? আর ভারতীয় জনতা পার্টির মধ্যে এই জন্যই গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে না যে ভারতীয় জনতা পার্টি কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে না, আর দেশে কোনো পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না, যেটা কংগ্রেস 60 বছর ধরে মানুষের মাথায় গুজিয়ে রেখেছিল যে কোনো পরিবারকে দিয়েই দেশ চালাতে হবে, সেই পরিবারের লোক না থাকলে তারাই ভেঙে খান খান হয়ে যান। তো তাদের মুখ থেকে এই ধরনের কথা বলতে পারে। আজকে যদি এই রাজ্যের শাসক দলের কোনো নেতা বলে থাকে, তাহলে আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে মমতা ব্যানার্জির পরিবারের লোক ছাড়া তারা নিজেরাই একজোট থাকতে পারবে না। তো এদের মধ্যে দাসত্ব সুলভ মনোভাব একদম গেঁথে গেছে, এর বাইরে এরা বেরিয়ে আসতে পারে না। ভারতীয় জনতা পার্টি একমাত্র এখানে দেখাতে পারে যে আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব হোক, আর রাজ্যের নেতৃত্ব হোক, আর জেলার নেতৃত্ব হোক, তার উত্তরসূরি কে হবে কারো পক্ষে বলা সম্ভব না। তো জেলা স্তরে প্রত্যেকের কার্যকর্তা বোধওয়াজে কিন্তু রূপ দেবো আপনাদেরকে, কারণ একটা ভোটের মূল্য প্রচুর আছে, তো সেই জিনিসটা করতে হবে। তবে আপনি বুক ফুলিয়ে পার্থদাকে শিরোপা দিকে বলতে পারবেন আমার বুধে এত লিড দিতে পারলাম, আমি ভালো কাজ করেছে দিদি, দেখবেন আমাদেরকে। কিন্তু আমি যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু সেই দাবিটা কিন্তু আমি রাখতে পারছি না। তাহলে দুর্নীতিবাজ তোলামুলদের হুমকিকে উপেক্ষা করে তাদের যদি এক আঙ্গুল কেউ দেখায়, দু আঙ্গুল দেখাতে বাধ্য, কারণ ভোটারকে ভয় দেখাবে, বিভিন্ন কেসে ফেলার চেষ্টা করবে, সেই দিকগুলোকে পড়ুয়া করবেন না। আপনি তাদের পাশে, কার্যকর্তার পাশে, ভোটারদের পাশে অবশ্যই দাঁড়াবেন, কারণ তাদের কাজই হলো সন্ত্রাস সৃষ্টি করে, বিভিন্ন রকম বোমাবাজি করে ভোট লুট করার চেষ্টা করবে, ভোট না দেওয়ানোর চেষ্টা করবে। কিন্তু মানিকচক বিধানসভা আপনাদের আশীর্বাদ, ভালোবাসায়, জয় শ্রীরামের আশীর্বাদে আমরা মানিকচকে ভালো শিরোপা দিকে লিড দিব। এটা আপনাদের সকলের সহযোগিতায় সম্ভব হবে, আপনাদের প্রয়াসে সম্ভব হবে, সেটা